একটা সময় যে ছেলেটা রেলওয়েতে একজন সাধারণ গেটম্যান হিসেবে কাজ করত, আজ সেই ছেলেটাই ডিএসপি। হ্যাঁ, ছেলেটা দীর্ঘ 12 ঘন্টা ডিউটি করেও নিজের অদম্য মনের জোর আর মেধার জোরে কোনো কোচিং ছাড়াই 70তম বিহার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় আজ প্রথম চেষ্টাতেই 72তম র্যাঙ্ক পেয়ে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হয়েছে। বিহারের বেগুসরাই জেলার খোদাবানপুর ব্লকের মলমল্লা গ্রামের রাজু কুমার। রাজুর যখন মাত্র 12 বছর বয়স, সেই সময় রাজুর বাবা মারা যান। মাথার উপর বাবা না থাকায় সেই ছোট্ট বয়স থেকেই সংসারের কঠিন বাস্তবের মুখোমুখি হতে হয়েছিল রাজুকে। তাই ছেলেকে এক প্রকার একার হাতেই মানুষ করেছেন রাজুর মা। আর ঠিক এই কারণেই ছোটবেলা থেকে মায়ের প্রতিটি ত্যাগ, প্রতিটি কষ্ট খুব কাছ থেকে দেখে বড় হয়েছেন রাজু। আর তাই বাবার মৃত্যুর পর রাজু নিজের জীবনের লক্ষ্য ঠিক করে ফেলেছিলেন, যে করেই হোক মায়ের সব কষ্টের মূল্য তাকে দিতেই হবে। আর সেই লক্ষ্য নিয়েই দিনের পর দিন 12 ঘন্টার কঠোর ডিউটি করার পরেও ক্লান্তিকে উপেক্ষা করে পড়াশোনা চালিয়ে গেছেন রাজু। আর আমরা সব সময় সেই সব মানুষের কথাই তুলে ধরি আপনাদের সামনে, যারা সাধারণের ভিড়ে থেকে এভাবেই প্রতিনিয়ত নিজেদের অসাধারণত্ব প্রমাণ করে চলেছেন। একটা কথা খুব প্রচলিত আছে, শুনবেন, জন্মেই যুদ্ধ। রাজুর জীবনটাও খানিকটা সেই রকমই। রাজুর মা তাই ছোটবেলা থেকে রাজুকে বুঝিয়েছেন, মন দিয়ে পড়ো আর তারপর নিজের পরিচয় তৈরি করো, কারণ এই সমাজ গরিব মানুষকে মানুষ বলে মনে করে না। মায়ের কথা মাথার মধ্যে গেঁথে নিয়েছিলেন রাজু, আর তাই মন দিয়ে পড়ে গেছেন নিজের পরিচয় তৈরি করবার লড়াই লড়তে গিয়ে। প্রথমে রাজু রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় পাশ করে ইন্ডিয়া নেপাল বর্ডারে রক্সাউলে রেলওয়ে গেট নাম্বার 33 একজন গেটম্যান হিসেবে কাজ করতেন। তার কাজ ছিল এই রেলওয়ে ক্রসিংটাকে মেনটেন করা। রাজুর প্রতিদিন 12 ঘন্টা করে শিফটিং ডিউটি থাকতো। ঝড় জল রোদ সবকিছু মাথায় করেই রাজু দায়িত্বের সঙ্গে সেই কাজ পালন করতেন। কিন্তু একজন গেটম্যান হিসেবে চাকরি পেলেও রাজু কখনো খুশি ছিলেন না তার কাজ নিয়ে। বরং রাজু সব সময় চাইতেন এমন কোনো কাজের সঙ্গে যুক্ত হতে, যে কাজ থেকে তার একটা স্বতন্ত্র পরিচয় তৈরি হয়। তাই সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরেও বাড়ি ফিরে 70তম বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য পড়াশোনা করতেন রাজু। আর তার সেই পড়াশোনায় রাজুকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন রাজুর এক ভাই রাজেশ। এই রাজেশ রোসেরার বিএসএস ক্লাবে দৌড়তে যেতেন। সেখানেই দুস্থ ছাত্রছাত্রীদের জন্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য গাইডেন্স দেওয়া হতো। রাজেশ সেই গাইডেন্স রাজুকে এনে দিতেন। আর এভাবেই সম্পূর্ণ নিজের চেষ্টায় অক্লান্ত পরিশ্রম করে একের পর এক সরকারি চাকরির পরীক্ষা দিয়ে গেছেন রাজু। গেটম্যানের চাকরি পেয়ে অবশ্য রাজু তার মায়ের পাশে দাঁড়িয়েছিলেন, ঠিক কথা, কিন্তু রাজুর ততদিনে জীবনে এগিয়ে যাওয়ার খিদে অনেকটাই বেড়ে গেছিল। আর তাই চাকরির পাশাপাশি বিপিএসসির জন্য প্রস্তুতি নিতে শুরু করেন রাজু, এবং মেধার জোরে প্রথম চেষ্টাতেই সফল হয়ে যান। শুনলে অবাক হবেন, রাজু এতটাই নিজের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে সচেতন ছিলেন যে রাজু তার রেজাল্ট বেরোনোর পরের দিনও নিয়ম করে রক্সাউলে গেট নাম্বার 33 পৌঁছে গেছিলেন, এবং প্রতিদিনের মতো সেদিনও নিজের কর্তব্যে অবিচল ছিলেন। আসলে চেষ্টাটাই জীবনের সবকিছু। প্রতিটা মানুষের জীবনে ভিন্ন ভিন্ন স্ট্রাগল রয়েছে, কিন্তু সেই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে যে মানুষ খেটে নিজের অবস্থানকে পরিবর্তন করতে পারে, সাফল্য তাকে কখনো নিরাশ করে না। না হলে একটা সময় মানুষ যে ছেলেটার দিকে ঘুরেও তাকাতো না, আজ তাকে দেখলেই মানুষ উঠে দাঁড়ায়, স্যালিউট ঠোকে।